দিওয়ালি বা কালী পুজোতে আপনি নানান রকমের মিষ্টান্ন তৈরি করেন। এবার খুব কম খরচে চটজলদি এই মিষ্টি তৈরি করে দেখুন। কিছুদিন রেখে খেতে পারবেন। আর অতিথি আপ্যায়নের জন্য বাজার থেকে মিষ্টি আনার কোনোই দরকার পড়বে না। তবে চলুন এই লোভনীয় সুস্বাদু মিষ্টিকে খুব সহজভাবে করে দেখাই। প্লিজ পুরোটা দেখবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। সুস্বাদু মিষ্টি তৈরি করার জন্য নারকেলকে কুড়িয়ে নিয়েছি। আপনি নারকেলকে মিডিয়াম সাইজের পিসে কেটে মিক্সিতে পেস্ট করে নিতে পারেন, বা এর বদলে ডেসিকেটেড নারকেলও নিতে পারেন। আমি এখানে 4টা নারকেলকে কুড়িয়ে নিয়েছি। আপনি পরিমাণে এর থেকে কম বা বেশি করতে পারেন। একে কুড়ানোর সময় এই রকম কালো কালো শক্ত ছিবড়ে চলে গেছে, ওটাকে বের করে ফেলে দিতে হবে। আমি কুড়ানো নারকেলকে কাপে মেপে নেব, তবে বোঝা যাবে এর মধ্যে মিষ্টি বা গুড়ের পরিমাণ কতটা দিতে হবে। কোড়ানো নারকেলকে কাপে মেপে নিচ্ছি। আপনি বাটি বা গিলাস দিয়েও মেপে নিতে পারেন। এখানে 6.5 কাপ নারকেল কোড়ানো আছে, এর অর্ধেক মিষ্টি দিতে হবে। আপনি নিজের স্বাদ মতো দিতে পারেন, কম দিতে গেলে বাইন্ডিংটা ভালো হবে না। দেব চিনি, আমি 2.5 কাপের কাছাকাছি চিনি দিচ্ছি। আপনি গুঁড়ো দিতে পারেন, যদি আপনি গুড় দিয়ে থাকেন অল্প পরিমাণে কম দিলেও চলবে, যেহেতু গুড়ের মধ্যে একটু আঠালো ভাবটা থাকে। খুব ভালো করে রগড়ে রগড়ে এইভাবে মেশাবেন যেন চিনি মেল্ট হয়ে যেতে পারে। দেব এর মধ্যে 1 কাপ নারকেলের জল, যদি না থাকে তো সাদা জলও দিতে পারেন। নারকেলকে রান্না করতে করতে হালকা গোল্ডেন ব্রাউন হয়ে যায়। এই জলটা দিয়ে রান্না করতে গেলে খুব একটা নারকেলের কালারটা চেঞ্জ হবে না, আর রান্নার পাকও ভালো হবে। আর বেশ কিছুদিন ফ্রিজ ছাড়াই রেখে খেতে পারবেন, নষ্ট হবে না। ভালো করে রগড়ে রগড়ে মিশিয়ে নিয়েছি। আপনি চাইলে একে 10 মিনিট মতো রেস্টে রাখতে পারেন। আমি একে ডাইরেক্ট রান্না হতে বসিয়ে দেব। ওভেনকে অন করে ফ্লেমকে ফুল রেখেছি। চাপাবো নারকেলের কড়াই। কড়াইটা গরম হলেই ফ্লেমকে মিডিয়ামে করে দেব। দেখুন কড়াইটা গরম হয়ে বাবল উঠতে শুরু করে দিয়েছে। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে ফ্লেমকে মিডিয়ামে করে দেব। এক নাগাড়ে নেড়ে চেড়ে রান্না করতে হবে। দেখুন চিনি পুরোপুরি মেল্ট হয়ে জল জল হয়ে গেছে। এই জলটা শুকনো পর্যন্ত রান্না করে নিতে হবে। ততক্ষণে নারকেলটাও পুরোপুরি গরম হয়ে যাবে। দেখুন নারকেলটা শুকনো শুকনো হয়ে গেছে। একে 5 মিনিট মতো রান্না করে নিয়েছি। দেব 1 কাপ মিল্ক পাউডার। যেহেতু 1 কাপ চিনি কম দিয়েছিলাম তাই মিল্ক পাউডার দিয়েছি। আপনি একে বাদ দিয়েও রান্না করতে পারেন। এটা মিষ্টি মিল্ক পাউডার আছে, আপনি এর জায়গাতে হোয়াইটনারও দিতে পারেন, কিন্তু মিষ্টির পরিমাণটা সেই অবস্থাতে কম হবে। এটা দিলে বাইন্ডিংটা খুব ভালো হবে। ভালো করে মিশিয়ে নেবার পর আরও 3-4 মিনিট রান্না করে নিয়েছি। যদি মিল্ক পাউডারের দলা পড়ে যায় তো দিন 1 টেবিল স্পুন ঘি। এটা দিলে মিল্ক পাউডারের দলা নিজেই শেষ হয়ে যাবে। এবার নেড়ে চেড়ে মিশিয়ে রান্না করতে হবে। আর ততক্ষণ রান্না করতে হবে যতক্ষণ নারকেলের মধ্যে বাইন্ডিং না চলে আসে। এর মধ্যে বাইন্ডিং আসতে গেলে এর কালারটাও চেঞ্জ হয়ে যাবে। আরও 10 মিনিট মতো নেড়ে চেড়ে রান্না করে নিয়েছি। এর মধ্যে দেওয়া জল আর চিনির জলটাও শুকিয়ে গেছে। গন্ধ খুবই ভালো বেরোচ্ছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। অল্প পরিমাণে রান্না করা নারকেলটা হাতে নিয়ে দেখে নেব বাইন্ডিং হচ্ছে কি না। দেখুন খুব ভালো বাইন্ডিং হচ্ছে। ওভেনকে অফ করে ঘি লাগা থালে বের করে নেব। থালের মধ্যে আগের থেকেই আমি ঘি লাগিয়ে রেখেছিলাম। দেখুন গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত রান্না করার দরকার পড়েনি, যেহেতু এর মধ্যে আমি নারকেলের জল দিয়েছিলাম। সেই জলটা শুকোতে শুকোতে এর কাঁচা ভাবটা শেষ হয়ে গেছে। রান্না করা কড়াইয়ে থাকা নারকেলটার নাড়ু তৈরি করে নেব। ওভেনকে আগেই অফ করে দিয়েছি, হালকা করে নেড়ে দেব। কড়াইটা গরম থাকার ফলে তলাতে লেগে যাবে। গরম অবস্থাতেই থালার মধ্যে বের করা নারকেলটাকে এইভাবে চামচ দিয়ে থেসে থেসে মসৃণ করে নেব। এটা আমি কুড়িয়ে নিয়েছিলাম। যদি আপনি পেস্ট করে থাকেন তো এইভাবে চামচ দিয়ে থেসে থেসে মেশাবার কোনো দরকার পড়বে না। চামচ দিয়ে 2-3 মিনিট মিশিয়ে নেবার পর হাত দিয়ে মেশাবো। আর এইভাবে ছড়িয়ে দিয়ে চেপে চেপে সেট হওয়ার জন্য রেখে দেব। 10 মিনিটের পর টাচ করে দেখে নিন। দেখুন খুব ভালো সেট হয়েছে। এর কাটিং করে নেব। আমি কাটলি সাইজে কাটিং করব। আপনার যেমন খুশি সেইভাবে কাটিং করে নিতে পারেন।
কাজু কাতলির মতো নারকেলের কাতলিগুলো খুব একটা মসৃণ হবে না, যেহেতু আমি একে কুড়ে রান্না করেছি। যদি পেস্ট করে নিয়ে রান্না করতাম তো এই রকম ছিবড়ে লাগতো না, একদমই কাজু কাতলির মতো দেখতে লাগতো। কিন্তু কাজু কাতলি থেকে নারকেলের কাতলি খেতে আরও সুস্বাদু হয়। প্রত্যেকবার দীপাবলি বা কালী পুজোতে কাজু কাতলি মিষ্টি তৈরি করেন, এইবার তৈরি করুন খুব কম খরচে কোকোনাট কাতলি রেসিপি। প্রচুর সুস্বাদু হয়েছে, খাবার পরেই প্লেটিং করেছি। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।